গতকাল ভোর রাত্রে বেরোলাম হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত ধরে নিউ জলপাইগুড়ির দিকে। আমাদের ডেস্টিনেশন শিবখোলা। রাস্তায় ফরাক্কা ব্যারেজ অতিক্রম করছি। ট্রেন থেকে তোলাই এই ভিডিও। পৌঁছলাম এনজিপি স্টেশন থেকে আমাদের গাড়ি বলা ছিল হোমস্টেতেই। এই এবার শিবখোলার পথে, জঙ্গলের পথে আমরা চলেছি। সত্যি এ যেন এক স্বর্গীয় ভূমি। জলের কলধ্বনি, পাখির কূজন আর এক অপার সৌন্দর্যে ভরপুর শিবখোলা। পাহাড়ি এই গ্রামটির পরিচিতি শিবখোলা নামে। কাছেই একটা শিব মন্দির আছে। সেখানেই ছোট বড় পাথরের ওপর দিয়ে সশব্দে বয়ে চলেছে জলধারা। নেপালি ভাষায় খোলা শব্দের অর্থ নদী, তাই জায়গাটার নাম শিবখোলা। এখানে পৌঁছে গেলাম নদীর সাথে কথা বলতে। কোথাও নদীর খরস্রোত, কোথাও আবার স্রোত বেশ কম। নদী পারাপারের জন্য স্থানে স্থানে রয়েছে বাঁশের সাঁকো। মাঝে মধ্যে সেই শব্দ ছাপিয়ে যায় পাখির ডাক। গাছের আনাচ কানাচ থেকে ডেকে ওঠে তারা। মিঠে রোদ পিঠে দিয়ে নদীর ঠান্ডা জলে পা ডুবিয়ে বসে থাকলে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় হুঁশ থাকে না। তখন কোথায় কাজ, কোথায় বা হতাশা। তার চেহারা ইশারায় তার হাত ধরলাম। তার স্পর্শে শরীর জুড়িয়ে গেল। প্রাণ ভরে তার সাথে কথা বলে চললাম ক্যাম্পে। এই পাহাড়ি নদীর তীরে বসে একটা কবিতা মনে পড়ে গেল। ঝড়ের বেগে শীর্ণ পথে খরস্রোতা এক নদী ছোটে, খাঁচা থেকে পেয়েছে ছাড়া হয়ে উঠেছে দিশেহারা। কোন পথে সে যাবে নিজেও জানে না, কোথায় গিয়ে শেষ হবে নেই যে ঠিকানা। সেই নদী উত্তেজিত, স্রোত যে প্রবল তীব্র, ভাঙন খেলায় মেতে উঠেছে, তীব্র বেগে নেমে আসছে, সময়ের সাথে বিবাদ করে একই সাথে চলবে বয়ে। সময় যেমন নেই যে থেমে, নদী চলছে প্রবল স্রোতে। সকালে চললাম সেই পাথরের নুড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে, বাঁশের সাঁকো দিয়ে। শুনলাম কাছে পিঠেই একটা জলস্রোতের একটা ঝর্ণা আছে। সেই দেখবার জন্য আমরা বেরিয়ে পড়লাম সকালে জলখাবার খেয়ে। অবিরাম জল বয়ে যাচ্ছে। জলের আওয়াজ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন। ওই আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্প থেকে আমরা চলেছি। এই জায়গাটা আবার একটা পিকনিক স্পট। রোজ কোনো না কোনো পিকনিক পার্টি আসে। আজও দেখতে পাচ্ছি 2-3টে গাড়ি, কয়েকটা বাইক এসে দাঁড়িয়েছে। এবার পাহাড়ি রাস্তায় ধরে ধরে উঠছি আমরা এই গ্রামে, শিবখোলা গ্রামে। সুন্দর সুন্দর বাড়ি। আবার দোকান রয়েছে, পাহাড়ি দোকান।
সুন্দর বাড়িতে ফুল দিয়ে টব দিয়ে সাজানো। প্রতিটি বাড়ি ওদের কি শৌখিন লোকেরা সব সাজিয়ে রেখেছে। এই হলো শিবখোলা হাই স্কুল। পাহাড়ি পথের ঢালে আবার চায়ের গাছ। এখন অনেক চা গাছ কেটে ফেলেছে, কিছু কিছু রয়েছে এখনো। পাশ দিয়ে সেই পাহাড়ি নদীটাই বয়ে গেছে। এইটাই পাহাড় থেকে বয়ে আসছে ঝর্ণাটা। জল একেবারে স্বচ্ছ, পরিষ্কার দেখা যায় নিচের নুড়ি পাথরগুলো পর্যন্ত। একেই বলে প্রকৃতি একেবারে তার সৌন্দর্যটা ঢেলে দিয়েছে। নেমে পড়লাম, জলে পা ডুবিয়ে একটু বেশ ভালো লাগছে। এমন কিছু ঠান্ডা জল নয়, তো ভেবেছিলাম বোধহয় খুব ঠান্ডা হবে, কিন্তু বেশ ভালো লাগছে। সুন্দর নদীটা, এত সুন্দর জায়গা শিবখোলা। নামটা বহুদিন ধরেই শুনেছিলাম, কিন্তু জানতাম না যে এত সুন্দর জায়গা। ফেরার পথে গ্রামের একটি বাড়িতে দুটি বাচ্চা মেয়ে কেমন সুন্দর দোলনা দুলছে। যে কথাটা একটু আগে বললাম, সবাই মিলে গাড়ি নিয়ে আর বাইক নিয়ে নদীর তীরে পিকনিক করতে এসছে। আবার গাড়িও ধোয়াচ্ছে, সাথে পিকনিকও হবে। বিকেলে চললাম যার নামে এই শিবখোলা, সেই শিব ঠাকুরের মন্দির দেখতে। আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্প থেকে খুব বেশি দূরে নয়। এইটা হলো প্রাচীন মন্দির। কথায় আছে যে শিব ঠাকুর নিজে নাকি এই শিলাটা বসিয়ে দিয়ে গেছেন। সত্যি মিথ্যে জানি না, যেটা শুনলাম সেটাই বললাম। ঠিক নদীর তীরে, কিন্তু এখানে লোকে বিশ্বাস করে পুজো দেয়। আর যেটা আসল মন্দির, সেই মন্দিরের সামনে এবার এসছি। মন্দিরের দরজা পর্যন্ত যাব। মন্দিরে আমি ঠিক মন্দিরের ভেতরে কখনো ঢুকি না, তাই মন্দিরের সামনে থেকেই আপনাদের দেখাবো। এই মন্দিরে এখানে যারাই আসেন তারাই পুজো দেন। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মন্দির খোলা। সুন্দরভাবে তৈরি এই মন্দিরটি। হলো আমাদের ঘোরা শিবখোলা। এত সুন্দর একটা জায়গা সত্যি ধারণায় ছিল না।